হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। তোমাদের কাল থেকে এক্সাম শুরু হচ্ছে, তার জন্য এই ভিডিওটা। তো সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক। সবার এক্সাম ভালো হবে, যারা আমাদেরকে প্রপার ফলো করেছো আমি গ্যারান্টি দিয়ে বলছি। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যেগুলোতে আমি ছিলাম ইনভলভ, সবার এক্সাম ভালো হবে, কোনো টেনশন নেই। তাছাড়াও মেকানিক্যাল স্যারও ভালো পড়িয়েছে, কম্পিউটার সায়েন্সও ভালো পড়িয়েছে, সিভিল স্যারও ভালো পড়িয়েছে। তো নো ডাউট এক্সাম সবার ভালো হবে। প্রপার সাজেশনস তোমরা এক্সামের আগে পেয়ে গেছো, প্রপার মানে সাজেশনস, এমসিকিউ অনেক কিছুই পেয়ে গেছো। তো যাই হোক, যেটা মেনলি বলার সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো ফার্স্ট যেটা এমসিকিউ স্যার লিখবো কি করে, যেটা তোমরা থাম্বনেইল দেখতে পাচ্ছ। এমসিকিউ লেখার অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করছো, স্যার এমসিকিউ এক্সপ্লেনেশন কি করব, বা এক্সপ্লেনেশন ভুল হলে কি পুরো 0 দিয়ে দেবে? যদি তোমার মনে হয় এক্সপ্লেনেশন তোমার মনে নেই, তাহলে এক্সপ্লেনেশন লিখবেই না, শুধু এমসিকিউ লিখবে। আর সব থেকে ভালো ট্রিক্স যেটা, সেটা হচ্ছে কোশ্চেনটাকে ঘুরিয়ে এমসিকিউ এক্সপ্লেনেশনে লিখে দেয়া। এই ট্রিক্সে সবাই নাম্বার পেয়ে এসছে এতদিনে, আবার পাবে। আমি বারবার একটা কথা বলছি সবাইকে, যে যাই বলে বলুক, ডেভিড স্যার বলেছে মানে আর টেনশন নেওয়ার দরকার নেই। আমি বলছি তো, এমসিকিউ যেটা কারেক্ট সেটা লিখলে। এবার ধরো তোমাকে বললো হোয়াট ইজ দ্য মানে ইউনিট অফ রেজিস্ট্যান্স, সাপোজ। তাহলে ইউনিট অফ রেজিস্ট্যান্স 4টে অপশন দেওয়া আছে, তাহলে ওহম। তাহলে আমরা এক্সপ্লেনেশনে কি লিখবো? দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম, ব্যাস এইটুকুই। কোনো একটা অঙ্ক প্রবলেম, সেই প্রবলেমটা করে দেখিয়ে দিতে হবে, দ্যাট ইজ এক্সপ্লেনেশন। তো এর বাইরে আর কিছুই না। এই দুটো এক্সাম্পল দিলাম, এইভাবেই এক্সপ্লেনেশনটাকে, কোশ্চেনটাকে ঘুরিয়ে আনসারের মতো করে লিখে দিতে হবে, তাহলেই কিন্তু এক্সপ্লেনেশন হয়ে গেল। আর নেক্সট হচ্ছে এমসিকিউ চলে গেল। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে সুন্দরভাবে খাতা গুছিয়ে লিখবে। প্রথমে এমসিকিউগুলো লিখলে, তারপরে যে কোশ্চেনগুলো তোমার ভালো সেটা আগে, যেগুলো খারাপ সেটা পরে, এটা করবে না। আমার মতে প্রত্যেক কটা কোশ্চেন সাজিয়ে, মানে কি বলবো তোমাকে, ধরো তুমি মানে এরকমভাবে অনেকে করে, একের ধরো 3টে আছে এবিসি, এবি লিখলো আবার পরে গিয়ে একের সি লিখলো না। একের যখন তুমি কোশ্চেনটা লিখছো, এ লিখছো, বি লিখছো, সি তুমি পারছো না, ওই জায়গাটা ফাঁকা রেখে দাও, পরে মনে পড়লে লিখবে, নাহলে লিখবে না, 2 নম্বর কোশ্চেনটা পরে। সিকোয়েন্স যেন প্রপার মেনটেন হয়। প্রত্যেকটা কোশ্চেনের আনসার যেন ছবি থাকে, প্রত্যেকটা কোশ্চেনের আনসারে যেন ছবি দেওয়ার চেষ্টা করবে, সেটা মোটর হোক, ট্রান্সফরমার হোক, কালকে ইলেকট্রনিক্স আছে, প্রথমে পাওয়ার ইলেকট্রনিক্স, কারো মেজারমেন্ট আছে ইলেকট্রনিক্সদের। ছবি আমি প্রত্যেকটা ক্লাসে দেখবে ছবি দিয়ে কিন্তু বোঝাই, আর আমি হাতে আঁকি ছবি, যাতে তোমাদের অসুবিধা না হয়। নাহলে আমি কি ডিজিটাল বোর্ডে ছবি লাগিয়েও তো বোঝাতে পারতাম, আমি কেন হাতে আঁকি, যাতে তোমাদের অসুবিধা না হয় তোমরা যখন আঁকবে। ওয়েভ ফর্ম, ছবি, সার্কিট ডায়াগ্রাম, এগুলো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে, এবং মানে উল্টো পাল্টা জিনিস বেশি লিখবে না, যতটা পারবে টু দ্য পয়েন্ট আনসারকে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং কোনো কোশ্চেনের আনসার কিন্তু আমাদেরকে ছাড়া যাবে না, প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমাদেরকে করে আসতে হবে এনি হাউ। বাকিটা তোমরা জানো, এনি হাউ আমার কোশ্চেনের আনসার লিখে আসতে হবে, ঠিক আছে? তো এটাই ট্রিক্স অ্যান্ড টিপস, মানে আর ট্রিক্স অ্যান্ড টিপস। ওকে, আর কিছু বলার নেই। সবাই ভালো করে এক্সাম দেবে, কালকে সবাই ফাটিয়ে এক্সাম দেবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো হবে, এক্সাম দাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার। আজকে সন্ধ্যায় হয়তো আমরা ম্যারাথন ক্লাসে আমি আসতে চলেছি, কালকে এমসিকিউ সলিউশন পাবে, তো আসছি আবার। বাই।